সুন্দর এখানে ঈশ্বর বলছে যাকব 3 অধ্যায় 14 এবং 16 যে বাক্যটা আমরা শুনব, এ বাক্য ঈশ্বর আমাদেরকে বলছে, কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো তবে সত্যের বিষয় ছালাগা করিও না ও মিথ্যা করিও না। তো এখানে ঈশ্বর কি বলছে আমাদেরকে, যে কিন্তু তোমাদের হৃদয়ে, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী এবং খ্রিস্টকে জানি তাদেরকে বেশি করে বলছি, কারণ ঈশ্বর তাদেরকে বলছে যে তোমরা যে খ্রিস্টকে বিশ্বাস করছো ঠিকই, খুব সুন্দর, কিন্তু তোমাদের মধ্যে সত্যের আত্মা থাকে, তাহলে সত্যের বিষয়ে খুব সুন্দর, সত্য যখন তোমাদের মধ্যে সত্যের আত্মা আছে তো সত্য বিষয়ে অবশ্যই তুমি বলতে পারো মনে মনে, কিন্তু এবং ওপেন তুমি শেয়ার করতে পারো যে ঈশ্বরের কার্য আমি করি বা চলি। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরকে জানে কিন্তু জেনেও সে কী বলছে, তিক্ততা ঈর্ষা ও প্রতিযোগিতা রাখে, অর্থাৎ ঈশ্বরকে নিয়ে চলে এবং ঈশ্বর তার সঙ্গে রয়েছে, কিংবা সে কী করে না তার মধ্যে তিক্ততা, কথার মধ্যে এতটা তিক্ততা রয়েছে যে কারোর সঙ্গে কথা বললে সে তার বিমুখ হয়ে যায়, তার বিরূপ হয়ে যায়, সে রেগে যায়, তার কথার মধ্যে এতটা জ্বলন আছে, তিক্ততা, তার কথার মধ্যে কোনো মিষ্টি নেই, তিক্ততা। ওই কথা দ্বারা কি হয়, সমস্ত কিছুকে শেষ করে দেয়, ওই কথা দ্বারা সব কিছুকে শেষ করে দেয়, সব কিছুকে নাশ করে, সব কিছুকে ধ্বংস করে, কারণ তিক্ততা দ্বারা কি সব কিছুকে হারিয়ে ফেলে। তাই যে কোনো মানুষ তিক্ততা দ্বারা কি হারিয়ে ফেলে, সমস্ত কিছুকে হারিয়ে ফেলতে পারে। তাই তিক্ততা যার মধ্যে আছে সে নিজেকে সাগ না করুক, আমি সত্যকে নিয়ে চলছি, সত্য আমার সঙ্গে আছে, তাই বলছি, তবে সে সত্য বিরুদ্ধে সালাগা করিও না, মিথ্যা করিও না। অর্থাৎ সেই সত্যকে জেনে সেই মিথ্যা কথা বলছে, সেই তার মধ্যে তিক্ততা রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, সে যেন সত্যকে নিয়ে গর্ব না করে, আমি ঈশ্বরকে নিয়ে চলি, আমি ঈশ্বরের ভজন করি, ঈশ্বরের কাজ করি, আমি ঈশ্বরের লোক, অর্থাৎ সে নিজেকে এমন গর্ব না করে। ঈশ্বর তাকে সাবধান করছে যেন সে নিজেকে গর্ব না করে, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের কাজ করি, আমি ঈশ্বরকে নিয়ে চলি। সেই ব্যক্তিকে ঈশ্বর সাবধান করছে, সে সত্যের বিষয় সালাগা না করে, সে মিথ্যা না বলে, পরমেশ্বর বলছে। তো আপনি সত্যি কি বিশ্বাসী ভাই বোন, কি আপনি ঈশ্বরকে জেনে কি আপনি সেই মিথ্যা কথা বলছেন? আপনি সত্যি কি সেই আপনার মধ্যে তিক্ততা রয়েছে? আপনি যে ঈশ্বরকে দিয়ে চলছেন, যে ঈশ্বর আপনার জীবনে রয়েছে, ঈশ্বর যে অলৌকিক কাজ করছে আপনার জীবনে, সত্যি কি আপনার জীবনে এই ধরনের কোনো তিক্ততা রয়েছে, ঈর্ষা রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, মিথ্যা রয়েছে, যা আপনি ঈশ্বরকে জানার পর এই কাজগুলো করছেন? তো আপনি এখান থেকে আপনি সাবধান হয়ে যান, কারণ ঈশ্বর আপনাকে সাবধান করছেন, সাবধান বানিয়ে দিচ্ছে, যে সে গর্ব না করে যে আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে নিয়ে চলি। ঈশ্বরকে জানার পরে সে প্রতিযোগিতা করে, সে তিক্ততা কথা বলে, সে মিথ্যা কথা বলে, তো সে সাবধান, ঈশ্বরের এই গর্ব থেকে সে নিজেকে সাবধান রাখুক। তো আবার এখানে 16তে যাই, কি বলছে, কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, আবার বলছে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেখানে অস্থিরতা, সমুদ্র দুষ্কর্ম থাকে। যখন কারো উপরে হিংসা করবেন কোনো কারণে, কারো একটা ভালো বাড়ি হচ্ছে, আপনি সে ভালো বাড়ি দেখে হিংসা করছেন, কে একটা ভালো ফ্রিজ কিনেছে তার দেখে আপনি হিংসা করছেন, কে একটা ভালো কিছু করেছে সেটা থেকে আপনি হিংসা করছেন, অর্থাৎ আপনার অন্তর কী হচ্ছে, অস্থির হচ্ছে, ব্যাকুল হচ্ছে। তাই ঈশ্বর বলছেন সেখানে অস্থিরতা, সমুদয় দুষ্কর্ম থাকে, সেখানে দুষ্কর্ম থাকে। যখন আপনার মধ্যে ঈর্ষা থাকে, প্রতিযোগিতা থাকে, ও করেছে আমিও করব, এটা হচ্ছে প্রতিযোগিতা, বাস্তব, এটা ঈশ্বর থেকে নয়। আর ঈশ্বর তাকে দিয়েছে, তোমাকে নয়। যে ঈশ্বর তাকে দিয়েছে, ঈশ্বর আমাকে নয়। ঈশ্বর ঠিক আমাদেরকে দেবে, ঠিক সময় তার ইচ্ছার মতো হবে, কিন্তু এমন নয় এটা প্রতিযোগিতা না, ও করেছে আমিও করবো, এটা প্রতিযোগিতা, এটা আমরা না করি। এটা খ্রিস্টকে জানি, তাই আমরা এটা করব না। তাই ঈশ্বর এটা আমাদের বিপক্ষ, যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেখানে অস্থিরতা, আপনি অস্থিরতার মধ্যে থাকবেন, আপনি ব্যাকুল থাকবেন,
আপনি শান্তিভাবে চলতে পারবেন না, কারণ আপনার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগিতাগুলোকে আপনি দূর করুন, অস্থিরতাকে দূর করুন, ঈর্ষাকে দূর করুন, হিংসাকে দূর করুন, আপনি দুষ্কর্ম দূর করুন। আপনার মধ্যে যে দুষ্কর্ম রয়েছে সেটাকে আপনি দূর করুন, কারণ এগুলো আপনাকে সবসময় অস্থির করবে, মনকে ঠিক রাখতে দেবে না, আপনি ঠিকভাবে চলতে পারবেন না, যা আপনাকে মন পঙ্গু করে দেবে, যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন না, যা আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়বেন, সম্পূর্ণভাবে আপনি রোগগ্রস্ত হয়ে পড়বেন। আপনার এই অস্থিরতা, ব্যাকুলতা আপনাকে একদম মারাত্মকভাবে আপনাকে কষ্টের মধ্যে ফেলে দেবে, যা আপনি উঠতে পারবেন না সেখান থেকে। তাই আপনি প্রত্যেকজনকে বলছি যে এই বাক্য ঈশ্বর আমাদের বলছে, ঈর্ষা, প্রতিযোগিতা, দুষ্কর্ম থেকে আমরা যেন বেরিয়ে আসি, ছল চাতুরি, মিথ্যা কথা, এই সমস্ত কিছু থেকে আপনি বের আসুন, কারণ এখান থেকে আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। যখন আপনার সত্য আপনার সঙ্গে, তো সত্য আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। আপনি সত্যকে নিয়ে চলুন, সত্যভাবে আপনি জীবনযাপন, সত্য আপনাকে সঙ্গে যখন আছে আপনি অবশ্যই এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। প্রতিযোগিতা করবেন, ও করেছে আমিও করব, এটা করবেন না, কারণ এটা করলে আপনি পিছিয়ে যাবেন, আপনি আগাতে পারবেন না। আপনি আগাতে পারবেন না যখন ও করেছে আমিও করব, এটা যদি করেন তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন না, কারণ ওটা তার জন্য ছিল, এটা আপনার জন্য নয়। তা এটা হচ্ছে প্রতিযোগিতা, ঈর্ষা। আপনি হিংসা করবেন না, ঈর্ষা কথা মানে হচ্ছে হিংসা। আপনি হিংসা করবেন না কারোর বিরুদ্ধে, কারোর উপর হিংসা করবেন না, কারণ আপনি যে কারোর উপর হিংসা করবেন আপনি সেখান থেকে আগে যেতে পারবেন না, বরং পিছিয়ে যাবেন। আবার মিথ্যা কথা আপনি বলবেন না, কারণ মিথ্যা কথা বলার মাধ্যমে আপনি সেই সত্যের কাছে আপনি এগিয়ে যেতে পারবেন না, বরং আপনি পিছিয়ে যাবেন। তা আপনি মিথ্যা বলা বন্ধ করুন, মিথ্যা বলা ছাড়ুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে। তাই এই ধরনের দুষ্কর্ম করার মাধ্যমে আপনার জীবন ভঙ্গ হয়ে যেতে পারে, আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারেন, আপনি সম্পূর্ণভাবে সমস্ত কিছু হারিয়ে ফেলতে পারেন, কারণ ঈশ্বর আপনার বিপক্ষ হবে না, কারণ ঈশ্বর আপনার উপর, ঈশ্বর ক্রোধ আপনার উপর আসবেন, যা আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনোভাবে আপনি চলতে পারবেন না, কারণ আপনি ঈশ্বরের বিরুদ্ধে চলছেন। তাই ঈশ্বরের বাক্য প্রথমেই বলে দিয়েছে যে, কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিষয়ে সালাঘা না করিও, মিথ্যা করিও না। অর্থাৎ যখন সে ঈশ্বরকে জেনেও এত কিছু তার মধ্যে রয়েছে, তবু সে সত্যের বিষয়ে সে গর্ব না করে, সে নিজেকে গর্ব না করে, অর্থাৎ ঈশ্বর সাবধান। তো খুব সুন্দর, প্রত্যেকে আশীর্বাদ করুক।